চলো আছো। আজকে ফার্স্টের প্রশ্ন কি বলছে আসো দেখি। বলছে ভিদিয়ান্ত, এক সেকেন্ড। বলছে ভিদিয়ান্ত কোনো একটা নাকি পরীক্ষাতে এই এত টাকা ধার নিয়েছে কাভিয়ার থেকে 3 বছরের জন্য। 4% পার অ্যানামে কম্পাউন্ড ইন্টারেস্ট, 3 বছরে কত হবে? দেখো এটা তো খুব ক্যালকুলেটিভ অঙ্ক হবে। কেন? কারণ 6,000 4% করে নিচ্ছে, মানে 104 যদি 100 করো কত হবে? 5 দুগুণ 10, 2 দুগুণ 4, তা 52 কি 50 হবে। এটা কি হবে? 52/50 ইন্টু 52/50 হবে। কেন হবে? কারণ 3 বছরে বলেছে তো 3টে। এবারে কেটে দিলাম। দেখো এটা তো পুরোটাই খুবই ক্যালকুলেটিভ একটা অঙ্ক, তো এটা কিছু করার নেই। 52 তুমি গুণ করবে, 52 কিউব ইন্টু কী করবে, 6 দিয়ে গুণ করবে, যেটা বেরোবে তাকে 6 দিয়ে গুণ করে 125 দিয়ে ভাগ। তো এটা অ্যাপ্রক্সিমেট তোমার বেরিয়ে যাবে 6,000-এর থেকে কত বেশি হবে? 700 বেশি হবে। তো এটা হয়ে যাবে উত্তর, তাই না? তারপরে দেখো এটা কিছু করা, এটা ক্যালকুলেটিভ খুব অঙ্ক। তারপরে দেখো কী বলছে, দেখো সেকেন্ড অঙ্ক বলছে হুইচ ফলোইং স্টেটমেন্ট ট্রু হোল নাম্বার। বলছে হোল নাম্বারের স্টেটমেন্ট কোনটা এখানে নিচের অপশানগুলোর মধ্যে কোনটা সঠিক, তাই না? তো কী বলছে দেখি। বলছে হোল নাম্বার দিয়ে ইনক্লুড ফ্র্যাকশান। দেখো 2/3 কখনো হোল নাম্বার হতে পারে না? হতে পারে না। কেন? কারণ হোল নাম্বার আমরা জানি 0 থেকে পজিটিভ নাম্বার +1 +2 +3 +4 এগুলো হয়ে যায় হোল নাম্বার। ওকে, হোল নাম্বার এগুলো। তো বলছে দে ইনক্লুড নেগেটিভ নাম্বার। দেখো নেগেটিভ হবে না, পজিটিভ হয়। বলছে দে ইনক্লুড 0 পজিটিভ নাম্বার, 0 এবং পজিটিভ নাম্বার। হ্যাঁ, 0 এবং পজিটিভ নাম্বার। তা বলছে দে স্টার্টিং 1 থেকে শুরু হয় না, 0 থেকে স্টার্ট হয়। ঠিক আছে, তো এটা হয়ে যাবে। তারপরে দেখো বলছে ধীরাজ কোনো একটা জায়গায় যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো বলছে কি, বলছে যাচ্ছে 3.3 কিলোমিটার পার আওয়ারে এবং আসছে এত কিলোমিটার পার আওয়ারে 5 ঘন্টায়। তো আমি যদি ধীরাজকে, ধরো ধীরাজ যাচ্ছে x কিলোমিটার 3.8 স্পিডে, দ্য ডিস্টেন্স বাট স্পিড ইজ ইকাল টু টাইম প্লাস যাচ্ছে আবার আসছে x কিলোমিটার 2.6। ঠিক আছে, মানে উপরেরটা আমি কী লিখেছি, ডিস্টেন্স বাটা কি স্পিড ইজ ইকাল টু কী হয়ে যায়, তুমি বললে টাইম হয়ে যায়, তাই না? টাইম কত দেওয়া আছে? 5 ঘন্টা। দেখো এটাকে যদি যদি উঠিয়ে দাও তো উপরে 10x হয়ে যাবে, তাই না? 10x, এখানেও 10x। তো আমি এখান থেকে লিখি 10x বাটা 38 প্লাস 10x বাটা 26 ইজ ইকাল টু কত? 5, তাই না? এবারে দেখো 38 আর 26 যদি তুমি গুণ করো কী হবে? দেখো 38 আর 26-এর যদি এলসিএম নাও 13 হচ্ছে, আর এটা কত হচ্ছে? দেখো দুটো 2-এর জন্য একটা 2 হবে, ঠিক আছে। একটা 19 হবে, একটা 13 হবে, তাই না? এটা হয়ে যাবে। এবারে তুমি যদি এটা দিয়ে ভাগ করো তো কত হবে? তুমি বলে 19 × 2, তা 13 বাকি থাকছে। 13-র সাথে যদি 10 গুণ করো তাহলে 130x হচ্ছে, প্লাস 26 করতে গেলে কত হবে? 13 দুগুণ 26, 19 বাকি থাকছে, 19-এর সাথে 10 গুণ করো 190x, 5 হচ্ছে এখানে। দেখো এইবারে টোটালটাকে আমি 5 দিয়ে এখানে গুণ করে দিতে পারি, ঠিক আছে। তা 5 দুগুণ 10, এই যে 5 আর 2 10, 10কে যদি 13 দিয়ে গুণ করো কত? 130। 19 দিয়ে গুণ করতে হবে, 27-এর সাথে 2 11, 074, তার 240, এই 2470 হয়ে যাবে উত্তর। উত্তর না, 2470 হয়ে যাবে ক্যালকুলেশনটা। তা আমি এই জায়গাটায় লিখতে পারি 2470, এই জায়গাটা লিখতে পারি 2470। তুমি বলো হ্যাঁ লিখতে পারি, তাই না? তো এটা দুটো যোগ করলে কত হয়? 12 2 হাতে 1, 320, 2470। এটা কাটো। এটা যদি তুমি এখানে করো তো তুমি দেখেই বুঝে গেছো যে এটা পয়েন্টে আসবে, তো 7.72 হয়ে যাবে উত্তর, ঠিক আছে। তারপরে দেখো
বলছে কোনো একটা স্পেরিক্যাল হ্যাজ আউটার ডায়ামিটার হচ্ছে 20 এবং 1 মিটার থিকনেস। স্পেরিক্যাল মানে এর ভিতরে এরকম, তা বলছে ডায়ামিটার যদি 20 হয় তাহলে রেডিয়াস কত হবে? তুমি বলে 10। তা রেডিয়াস যদি 10 হয়, আউটার মানে বাইরে, মানে এইটার থেকে এইটা হচ্ছে 10, কিন্তু প্রশ্নে বলেছে পুরোটা যদি 10 হয় এই থিকনেস কিন্তু 1। হ্যাঁ কি না না বলো? তাহলে আমি যদি এখানে ধরি যে বড়টার থেকে ছোটোটা বিয়োগ করে দিলে আমি এইটা পেয়ে যাব টোটালটা, কারণ আমাদের এখানে বলেছে হোয়াট ইজ দ্য ভলিউম মেটেরিয়াল সেল, মানে এইটার এরিয়া বের করতে হবে। এটার এরিয়া আমাদের বের করতে হবে, এই যে এটার এরিয়া। তা আমি এখান থেকে করতে পারি, কি করতে পারি? তুমি বলো যে স্পেয়ারের ভলিউম কি? দেখো স্পেরিক্যাল বলের বা স্পেয়ারের ভলিউম ইজিক্যাল টু হয়ে যায় 4/3 পাই আর কিউব। এবার আর কিউব আমরা করবো না, কি করব? বড় আর মাইনাস ছোটো আর করে দেবো। তো বড় আর যদি 10 হয়, ছোটো আর যদি 9 হয়ে যাবে 10-এর থেকে 1 বাদ দিলে, ঠিক আছে? তাহলে এটা কত হবে? তুমি বলে এইটা হবে এখানে 4/3 22/7 181 19 হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো 88 দিয়ে যদি গুণ করো, 8 9 72, 2 হাতে 7, 9 10 11 12 13 14 15, 2 হাতে 7, 8 1 8 15, তাই না? হ্যাঁ, তো 2 7 6 এটাকে যদি 21 দিয়ে ভাগ করো কত হবে? 3 4 12, 3 5 15, 15 1 3 4 3 5 15, 21 একে 21, কত দিয়ে যাবে গো? 3.17 দিয়ে এখানে আমরা করতে পারি এই ক্যালকুলেশানটা। কীভাবে দেখো, এটা কত হচ্ছে? 9 9 81 19 হয়ে যাচ্ছে। হ্যাঁ 19 হয়ে যাচ্ছে। তাই এই জায়গাটায় আমরা 3.17 লিখে দিই। কী করি এখানটায়? 3.17 ইন্টু 19, তো এটা উঠে গেলে 0 হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তো এটা অ্যাপ্রক্সিমেট কত হবে? এটা ক্যালকুলেশনটা করতে হবে। এটা 11.34 হয়ে যাবে। ওকে, 11.34, ঠিক আছে? তারপরে দেখো, তা বলছে একটা রেক্ট্যাঙ্গুলার অ্যাকোয়ারিয়াম আছে যেটার নাকি এটা হচ্ছে হাইট, ইনিশিয়াল লেভেল 20, আইডেন্টিক্যাল মেটাল স্পিয়ার, ডায়ামিটার হচ্ছে 10 জেন্টালি। আচ্ছা, বলছে এরকম একটা আছে, তার মধ্যে কিছু জল আছে, মানে এটার ভলিউম দিয়ে দিয়েছে কি রেক্ট্যাঙ্গুলার শেপের ভলিউম দিয়ে দিয়েছে কত? 10 আর 50, তো 10 আর 50 নিশ্চয়ই 5000 হবে এটা ভলিউম, ঠিক আছে? বলছে ইনিশিয়াল লেভেল 20 ছিল। আচ্ছা, ওয়াটার লেভেল মানে এই পর্যন্ত ধরো ওয়াটার ছিল, তো এখানে কিছু স্পেরিক্যাল বল দিয়েছে, কটা? 5টা, এই যে 5টা নাকি 10টা, সরি, তো 10টা দিয়েছে। ডায়ামিটার নাকি 10, ডায়ামিটার যদি 10 হয় রেডিয়াস 5 হয়ে যাবে, ঠিক আছে? তো 5 যদি রেডিয়াস হয়ে যায়, কি করতে পারি আমরা? 4/3 পাই আর কিউব 125 ইন্টু কি? ইন্টু হয়ে যাবে এটা তোমার 10খানা, ঠিক আছে? তো এটা কাটলো, 5 × 10, 5 × 10, 5 5 25, ঠিক আছে? কোথাও ভুল করছি? না 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 না, এই জায়গাটাতে যদি আমি 5000 বললাম না এটা, তাহলে যদি স্পেরিক্যাল বল এরকম একটা ওয়াটার লেভেল ছিল, নিশ্চয়ই বেড়ে যাচ্ছে বললাম। এবারে দেখো, একটা স্পেরিক্যাল বলের বলেছে 10 ডায়ামিটার হলে 5, তাহলে রেডিয়াস, তো 4/3 পাই আর কিউব মানে কি? 125 হয়ে যাবে। তো 4 25 কত?
তুমি বললে 4 125 হয়ে যায়, 4 5 20, 0 হাতে 2, 0 হাতে 1, 500, 500/3 পাই হয়ে যাবে, তাই না? তো 2 হাতে 1, 4 1 4 1 500 পাই। ওকে, এবারে কতগুলো আছে? 10খানা, তো ইন্টু 10 মানে এখানে 5000 পাই হয়ে যাবে বাই 3। এবারে আমরা জানি বেস এরিয়া ইন্টু হাইট ইজিক্যাল টু কী হয়ে যাবে? 5000 পাই/3 হয়ে যাবে। বেস এরিয়া কত? 5000, তা 5000 বসালাম এই জায়গাটা, ইন্টু হাইট 5000 দিয়ে 5000 গেল, হাইট দিলে কী হয়ে যাবে? পাই/3, তো পাই/3 এই যে। তারপরে দেখো, এটা ভালো কঠিন অঙ্ক ছিল। তারপরে দেখো বলছে এ বি সি তিনটে ক্যাপিটাল করেছে, আমি রেশিও কেটে দিচ্ছি এখানে, 3টে করে 0। তো ধরো প্রথম 600 ইনভেস্ট করেছে, ধরো সেকেন্ডেরটা 400, তারপরেরটা 500, কমাস 3 মাস করে বলা আছে। 3 5 15, 12 18, তাই না? আচ্ছা, 3 মাস পর এ উইথড্র করেছে 100, এ উইথড্র করেছে 100 মানে 500 হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, বি অ্যাড করেছে 100 মানে 500 হয়ে গেছে, আর এ যা ছিল তাই, কমাস এটা 9 মাস মানে 3 মাস হয়ে গেছে, 3 মাস হয়নি। আচ্ছা, 3 মাস এখানে হয়ে গেছে, 9 মাস মানে 12 মাস, তার মানে কমাস এখানে বাকি থাকলো 9 করে, তাই না? 9 মাস করে, তাহলে 45 45 45, তাই না? তো এবারে 1800 দিয়ে যোগ করো, 13 3 হাতে 1, 6300, 1200 দিয়ে যোগ করো, ঠিক আছে। আর এখানে কত? এখানে হচ্ছে 1500 দিয়ে যোগ করো, 6000। রেশিও কেটে দাও, কি বলছে এখানে? হোয়াট ইজ দ্য রেশিও? 3 1 3, 3 2 6, 3 1 3, 3 9 27, 3 2 6। কী করলাম আমি এটা? ছয় মাস হবে না, লিস্ট 9 মাস বলেছে। আহা, এটা 6 মাস করে হবে না, 9 মাসের পার্টনারশিপের কথা বলেছে, তো 6 মাস করে হলে 6 6 6 আর 3 9, তার মানে 18 68 1200, ঠিক আছে। 3 কোনো গড়বড় করছি আমি? 600 400 500, 3 মাস করে, 18 3 4 12, 3 5 15, তারপর হচ্ছে 500 আফটার 3 মাস 100 নাকি উইথড্র করে দিয়েছে, মানে 600 থেকে 500, বি অ্যাড করেছে 100 মানে 500 থেকে 400 থেকে 500। আচ্ছা, তো পার্টনারশিপ 9 মাস, ঠিকই আছে তো। 1800 5 3 8 4 হবে, সরি এটা 4 48। আচ্ছা আচ্ছা, তা 3 1 3, 3 6 18, 3 1 3, 3 4 12, আর এটা 15, তো এটা হয়ে যাবে উত্তর। ক্যালকুলেশন ভুল করছিলাম, তারপর দেখো, তারপর বলছে কোনো একটা প্রাইস অফ প্রোডাক্ট এত % প্রথমে ডিক্রিজ করা হয়েছে, তারপরে ইনক্রিজ করা হয়েছে এত %, 10% নাকি কম হয়ে যাচ্ছে অরিজিনাল প্রাইস। তুমি একটা প্রোডাক্ট ধরো 100, প্রথমে ডিসকাউন্ট করেছো ধরো, আমি দিলাম 31%, তো 31% 100 থেকে যদি 6 ডিসকাউন্ট করো কত হয়ে যাচ্ছে? 4 10 10 7 1 2, 8 10 10 7 1 3 4 6, তো এটা 68.4 হয়ে যাচ্ছে। এর থেকে কী করছে?
দেখো 68.4কে 31.6 বাড়ানো হচ্ছে, তার মানে 131.6 ইন্টু 10, ঠিক আছে? তো এখানেও 10 হচ্ছে। তো এইটা যদি করে দাও না, তো এখানে 90 পয়েন্ট সামথিং আসবে উত্তর। এটা এই অঙ্কটা আগের দিনে এসেছিলো, তো এইটা হয়ে যাবে উত্তর, যেটা 10% কমে যাবে, তাই না? তারপর কি বলছে দেখো, বলছে একটা ফ্লোর আছে, সেটা নাকি 12 আর 9 মিটার। তো এরিয়া কী হয়ে যাবে, গুণ করে দিলে 12 ইন্টু 9, তা 12 ইন্টু 9 গুণ করে দিলে কত হবে? তো 108। এবারে 108 এক একটা টাইলসের মাপ এটা, তো 15 ইন্টু 15 125 হয়, গুণ করে দাও 1.25। তো এটা কত দিয়ে কাটবে? 15 কর 225, সরি, আচ্ছা 2.25, 80 মতো সামথিং হবে, 48 হবে, সরি 48 হয়ে যাবে, তাই না? গুণ করে দিলে। তারপরে বলো একটা, দেখো কি বলছে, বলছে একটা স্টোর আছে 5.9 হচ্ছে রেক্ট্যাঙ্গেল সাইজ, ঠিক আছে, এবং আর একটা আছে 2x1। বলছে এটার থেকে এটা কাট করা যায়, মানে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ ছিল যেটার কিনা ভ্যালু 5 আর 4, কেটে দিয়েছে এর থেকে 2.1। তো এটার থেকে তো কাট পড়ে যাবে, তার মানে 4 5 20 থেকে 2 1 2, মানে 18 হয়ে যাবে, ঠিক আছে? কস্ট হচ্ছে কত? 180। তো 180 দিয়ে গুণ করো 64, 0 লাস্টের ইউনিট ডিজিট 0 একটাতেই আছে। চলো তারপর কি বলছে, রেগুলার নাকি হেক্সাগন, আচ্ছা রেগুলার হেক্সাগন, ঠিক আছে, রেগুলার হেক্সাগন। তো বলছে কি, বলছে 6 মিটার ইনার, এবং বলছে এটা যদি 6 হয় এই এরিয়াটা, এটাও 6 হবে বোথ সাইড। বলছে ভিতরে একটা হলো, মানে এরকম টাইপের আছে, তো এটা নাকি 3, ঠিক আছে? তো অ্যাপ্রক্সিমেট এরিয়া কী হয়ে যাবে দেখো, প্রথম হচ্ছে এটার এরিয়া কী হয়ে যায়, তুমি বলে 3√3/2 স্কোয়ার হয়ে যায় হেক্সাগনের এরিয়া। তো 3 ইন্টু √3/2 ইন্টু স্কোয়ার মানে কি 36, ঠিক আছে? তো এটা কত হয়ে যাবে? 18, ঠিক আছে, ওকে। তো 3 18 54 √3 হয়ে যাবে। আর এইদিকে কী আছে, ছোটোটা কী হয়ে যাবে? 3 ইন্টু √3/2 ইন্টু 3, তাহলে 9, তাই না? 9 √3/2, ওকে। এবারে দেখো 54 থেকে 9 বাদ দাও, 9 10 11 12 13 14, 5 দাও 14, হাতে 1, 45 √3/2। এবার √3-এর ভ্যালু কত? 1.79 সামথিং, 7 সামথিং। তো 45কে যদি 1.79/2 করে দাও, অ্যাপ্রক্সিমেটের উত্তর চেয়েছে না, তো 70 হয়ে যাবে উত্তর এটা, ওকে। তারপরে দেখো, কোনো একটা মানুষ 10% ইনভেস্ট করেছে, প্রফিট হয়েছে কত? 5,000, রিইনভেস্টমেন্ট করেছে সেকেন্ড ইয়ারে, প্রফিট কত হবে? দেখো বলছে a man got 10% of his investment as profit if he invested 5,000 এবং প্রফিট রিইনভেস্টমেন্ট, মানে 5,000-এর 10% প্রফিট মানে কত? তুমি বলবে 5,500, 5,500। বলছে এটা নাকি আবার সেকেন্ড ইয়ারে ইনভেস্ট করছে, তো আবার 110/100, ঠিক আছে? তো কত হচ্ছে? 60-50, তাই না? তবে বলছে একটা ডিল করছে কি, প্যাকেট কুকিজ 120 টাকা এক একটা, আচ্ছা 25% ডিসকাউন্ট, মার্কেট প্রাইস সেলিং প্রাইস কস্ট প্রাইস লিখে নেবে যখনই মার্কেট প্রাইসের গল্প আসবে। বলছে ডিল সিল প্যাকেট কুকিজ 120 টাকা আফটার গিভিং 25% ডিসকাউন্ট। ধরো 120 টাকা, মানে 75 টাকার ভ্যালু 120 বলছে, 1 টাকা 75, 100 টাকা মানে কস্ট প্রাইস, তা 5 1 5, 5 5 25, ঠিক আছে? 3 4 12, তাহলে 160 টাকা মার্কেট প্রাইস ছিল, সেল করেছে 120 টাকা,
যার জন্য এটা কী হয়েছে, যার জন্য এইটা 20% ডিসকাউন্ট হয়ে গেছে এইখানে। বলো হ্যাঁ কি না না। আচ্ছা তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে যে এই প্রফিট 120 টাকা, মানে এইটা 120 টাকার ভ্যালু, মানে 120%-এর ভ্যালু যদি 120 হয়, তো একের ভ্যালু 120, 100-র ভ্যালু কত হবে 100, তো বলেছে কস্ট প্রাইস কত, মানে 100 হয়ে যাবে। তারপরে দেখো বলছে কোনো একটা ইঞ্জিনিয়ার কী করেছে, অ্যাভারেজ 5টা ইঞ্জিনিয়ারের 60,000, তো এটা ধরো 5×6 = 30 সামথিং হবে। আমি ধরো রেশিও কেটে দিলাম, ঠিক আছে 300। বলছে ইফ 1 ইঞ্জিনিয়ার বেরিয়ে গেছে, মানে 4টে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, অ্যাভারেজ স্যালারি 58 হয়ে গেছে। 3টে শূন্য আমি এখানেও কেটে দিলাম, এখানেও কেটে দিয়েছি। ওকে, তো এটা কত হয়ে গেল, 4টা 32/3 43। কী হলো, 4×8 32/3, 4×5 20, 21, 22, 23, সরি তাই না, 4 3 4×5 20, 21, 22, 23, হ্যাঁ। তো বলছে হোয়াট স্যালারি ইঞ্জিনিয়ার যে বেরিয়ে গেছে, ভাইয়া বিয়োগ করে দাও, 3 4 6 দাও হাতে, 1 2 3 68 হয়ে যাবে কোথায়। তারপরে দেখো বলছে একটা রেগুলার প্রিজম আছে, সে হচ্ছে এটা। ওকে, আচ্ছা বলছে তার টোটাল প্যারিমিটার 60। দেখো এটা রেক্ট্যাঙ্গুলার প্রিজম বলছে, যেটা কি না 5 12 13, আমরা জানি 5 12 13 রেগুলার বলছি, রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে। তো 5 12 13 এটা কি রেশিওতে দেওয়া, তো আমি এক্স ধরে নিলাম। বলছি প্যারিমিটার 60, আচ্ছা টোটাল যোগফল করো, 24 25 5 30 আছে, তো 30 এক্স যদি ধরে নিই, তা বলেছে 60, তা 30-এর ভ্যালু কত, তুমি বলে 2, তো 2 মানে এটার ভ্যালু নিশ্চয়ই 10 26 2 24, ঠিক আছে তাই না, এই 3টের যোগফল 30, তো প্যারিমিটার বলেছে 60, তার মানে টোটাল 10 26, আর এটা কত কী লিখলাম, তাই 26 24, এটা 24। ওকে, এবার হচ্ছে হাইট অফ প্রিজম 8, ক্যালকুলেট লিটারাল সারফেস এরিয়া। ওকে, লিটারাল সারফেস এরিয়া তো এক তো তুমি আলাদা আলাদা করে করতেই পারো, কিংবা তুমি 60 প্যারিমিটার 60 প্যারিমিটার আর 8 হচ্ছে হাইট, 6টা 48, 480 হয়ে যাবে, হবে কি না বলো, ঠিক আছে। কিংবা তুমি 10 × 8 26 × 8 4 20, আর এদিকে কত 24 × 8 3 19, হাতে 1 1 10 18 8 1, এটাও 480 হচ্ছে, দেখো। তো দুটোভাবেই করতে পারো, 480 হবে। বলছে অ্যাভারেজ 9টা নাম্বার হচ্ছে 63, তা টোটাল নাম্বারটা কত হয়ে যাবে, টোটাল নাম্বারের যোগফল 3 9 27, 7 হাতে 2, 6 9 54 56। বলছে 1 নাম্বার টিপুক, মানে 8টা হয়ে গেছে, অ্যাভারেজ 60 হয়ে গেছে, 6টা 48 480 হয়ে গেছে, কত নাম্বার টিপুক 7 87 হয়ে যাবে। তারপরে দেখো বলছে হোলসেলার মার্কআপ 100 আইডেন্টিটি ক্লক 80 টাকা, দ্য কস্ট প্রাইস অফ দ্যাট ট্রেড ডিসকাউন্ট এত % টু রিটেল পারচেস এত টাকায়, কস্ট প্রাইস অফ দ্য হোলসেলার। দেখো কস্ট প্রাইস যদি এক্স ধরে নিই, তার নাকি 80টা 80%, তা 80% মানে কত, মানে 5 9, এই 9 5 সরি 9 5 হয়ে গেল, ইন্টু 25% ডিসকাউন্ট, 25% ডিসকাউন্ট মানে কত 1/4, তা 3 4 ইন্টু 100 পিস ইজিক্যাল টু কত হচ্ছে, তুমি বলি ইজিক্যাল টু এদিকে করছি আমি, ইজিক্যাল টু কত দেওয়া 4 8 0 0 0, দুটো শূন্য দিয়ে দুটো শূন্য গেল, ঠিক আছে 4 1 4 4 2 8,
3×9 = 27, 4×8 = 32, এটা যদি 5 হয়, এখানে ভুল করলাম নাকি? 1/4। 25% ডিসকাউন্ট, হ্যাঁ 25% ডিসকাউন্ট মানে কটা? 1/4। 4×5 = 20। 3×9 = 27, 5 দিয়ে যদি কাটি 5×10, 5×10, এটা কি করলাম আমি? আরেকবার প্রথম কি বলছে দেখি। বলছে হোলসেল নাকি 100 খানা, মানে এক্স। বলছে হোলসেলার মার্ক প্রাইস 100, আইডেন্টিক্যাল ক্লক 80% কস্ট প্রাইস, ট্রেড ডিসকাউন্ট 25%, রিটেল। আচ্ছা, রিটেল ভার্সেস অল দ্য ক্লক স্পেন 48,000 টাকায় প্রতিটা সবটা মাল কিনেছে, কস্ট প্রাইস অফ দ্য। আচ্ছা, তো 100 খানা মাল আমি প্রথম ধরে নিলাম, কস্ট প্রাইস এক্স, ঠিক আছে। তারপরে ধরলাম যে 80%, 80%-এর ফ্র্যাকশন কত হয়ে যাবে তাহলে? মানে 5/9, 5/9 ইন্টু 25%, মানে 25% মানে কত? 1/4, তাহলে 3/4 হয়ে যাবে। আর এখানে 100 হয়ে যাবে, 100 পিস, ইজিক্যাল টু কত? 4/8,000, 2 শূন্য দিয়ে 2 শূন্য গেল, ঠিক আছে। 3×1 = 3, 3×6 = 18, 2 শূন্য দিয়ে 2 শূন্য, 3×6 = 18, 5, 3×5 = 15, 5×2 = 10। আচ্ছা, 3 সামথিং হয়ে যাবে না? তো এটা হয়ে যাবে। তারপরে দেখো, এটা তো একটা ফিগার বানাও। ট্যান মানে কি? তুমি বলে P/B, তো পারপেন্ডিকুলার 3 হলে, B 4 হলে আমরা জানি 5 হবে। তো সাইনের ভ্যালু কত? P/H। তারপরে বলছে কি 1 + cot = এই cot স্কোয়ার = cos স্কোয়ার। তা ওখানে যদি এটা দিয়ে দেয় তো এটা কেন দিয়েছে তাহলে? মানে এটা তো কোনো দরকারই নেই। cos 60-র ভ্যালু কত? তুমি বলবে যে cos 60-র ভ্যালু চেয়েছে না? এক সেকেন্ড, হ্যাঁ বলছে কি, বলছে cos 60-র ভ্যালু কত? তো cos 60-র ভ্যালু কত? তুমি বলে cos 60-র ভ্যালু 2/3 হয়, তো স্কোয়ার করে দিলে 2/√3 হয়ে যাবে। আচ্ছা, মাইনাস cot 60-র ভ্যালু কত? তুমি বলে cot 60-র ভ্যালু হয় 1/√3, ঠিক আছে, 1/√3 হয়। তাহলে কি হয়ে যাবে? এটা কি লিখলাম? cos 60-র ভ্যালু কত? তাহলে cos 60-র ভ্যালু হয় 2/√3, তাহলে 4/3 হয়ে যাবে, মাইনাস cot 60-র ভ্যালু কত? তুমি বলে 1/√3, তাহলে এটা স্কোয়ার করে দিলে 1/3। তো 3 যদি চলে যায় 3/3 = কত? 1 হয়ে যাবে। এটা দেওয়ার কোনো মানেই হয়নি, তোমাকে আর কি ভরকে দেওয়ার জন্য, যে অন্য কিছু চাইছে নাকি। তারপরে দেখো কী বলছে। বলছে কোনো একটা সেক্টর আছে, সেক্টরের মধ্যে নাকি রেডিয়াস 10 আছে, ওকে। তো বলছে রেডিয়ান মানে এই অ্যাঙ্গেলটা আছে কত? তো 3π/4, তা 3 × π এর ভ্যালু 180/4, ঠিক আছে। 4 × 4 = 16, 4 × 5 = 20, ঠিক আছে। তা 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 4 = 12, 13, 135। তো আমরা ফর্মুলা জানি θ/360 × πr², এরিয়া হয়ে যায় এর। তা থিটা মানে কি? 135/360 ইন্টু পাই ইন্টু r² মানে কি 100, 0 দিয়ে 0 কাটো, 5×10 = 18। তো এটা যদি করে না, বুঝে গেছি আমরা পয়েন্টে আসবে, তো এই তিনটে তো হবে না, একটাই বাকি থাকলে এটা। তারপরে দেখো বলছে cos 90° - θ = x হলে অ্যাকিউরেট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ cos। দেখো এখানে আমি করছি, ভালো করে দেখো, এটাকে আমরা কি লিখতে পারি? cos 90° - θ = sin θ, হ্যাঁ কি না? না, তা সাইনের ভ্যালু কত? x তো, ঠিক আছে। এবারে দেখো এটা যদি এখানে রাইট অ্যাঙ্গেল আঁকি, তো এক্স মানে কি? x/1 আছে, তো পারপেন্ডিকুলার কত আছে? x, বেস কত আছে? 1, তো এটা কত হয়ে যাবে? তুমি বলবে যে x², আচ্ছা সরি, P/H হয় না, তো P/H হয়,
দেখো এটা কি দেওয়া আছে, বলেছে এক্স, এটা নাকি এক্সের সমান, তো আমি এক্স লিখে দিলাম। তো এটা বাটে তো এক আছে, তো যেটা কিনা পি বাই এইচের সমান হয়ে যায়, তার পারপেন্ডিকুলার যদি এক্স হয়, হাইপোটেনাস যদি এক হয়, তো বেস কত হয়ে যাবে? তুমি বলবে এক্স স্কোয়ার ইজিক্যাল টু বেস স্কোয়ার -1। তা এইখান থেকে যদি কী চেয়েছে, আমাদের বেস বের করতে হবে, তো এটা যদি এদিকে চলে আসে তাহলে +1 হয়ে যাবে, +1 হয়ে যাবে। -x² তো হবে না, +x² হয়ে যায়। এক সেকেন্ড, এখানে তো মাইনাস হবে না, ভালো করে দেখো, আমি আবারও বলছি, বলছে এই জায়গাটায় ভালো করে দেখো, এই জায়গাটায় সাইনের ভ্যালু কত দেওয়া আছে, তুমি বলো এখানে সাইনের ভ্যালু আছে এক্স দেওয়া, তো এক্স বসিয়েছি। তো এক্স মানে কি, নিচে তো এক আছে, যেটা কিনা পি বাই এইচের সমান। তো আমি এখানে যদি একটা রেক্ট্যাঙ্গুলার এঁকে দিই, পি মানে কি, পি মানে এক্স, হাইপোটেনাস 1, ঠিক আছে। তা বেস কত হবে? দেখো বেস যদি বের করতে হয় তাহলে পি স্কোয়ার এইচ স্কোয়ার ইজিক্যাল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সমান হয়। তা আমাদের বেস বের করতে বলেছে, মানে এইচ স্কোয়ার তো ওদিকে থাকবেই, এইচ স্কোয়ার তো এদিকে থাকবেই, পি স্কোয়ার এদিকে চলে আসবে, প্লাস বি স্কোয়ার থাকবে এদিকে, তাই না? তো হাইপোটেনাস মানে 1 মাইনাস পি স্কোয়ার মানে এক্স রুটের মধ্যে, তো এটা হয়ে যাবে, তাই না? তারপরে দেখো বলছে রেডিয়াস অফ 2 সার্কেল, ঠিক আছে, একটা 6 আছে আর একটা 2 আছে, ঠিক আছে। বলেছে এইটা কত, বলছে 10। হোয়াট ইজ দ্য, আচ্ছা ট্রান্সভার্স আর কমন ট্যানজেন্টের ভ্যালু কত? তো এইটা আমরা কি জানি, ফর্মুলা আছে ডি স্কোয়ার মাইনাস R1 আর স্কোয়ার -R2, তাই না? ট্রান্সভার্সাল কমন, হ্যাঁ কি না? না, তুমি বলবে হ্যাঁ এখানে একটা ভুল করেছি না, কি ভুল করলাম, সেটা হচ্ছে R1 R2 হয়ে যাবে, এটা রেডিয়াস 1 প্লাস রেডিয়াস 2, এটার স্কোয়ার হয়ে যাবে, তাই না? আচ্ছা ডিস্টেন্স কী আছে, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স, ডিস্টেন্সই চেয়েছে -R1 R2, 6 আর 2 8, 8 আর 64, ঠিক আছে, আর একটা 64 হয়ে গেল এখানে। তো এটা তো -8 এদিকে বেরিয়ে যাবে, -8 যদি বেরিয়ে যায়, ডিস্টেন্সটা কত, 10 ইজিক্যাল টু 10-এর সমান না? এটা 10-10কে 100 হয়ে যাবে না? সরি, ডি স্কোয়ারের ভ্যালু কত হয়ে যাবে, 100, নিচে 10 আছে না এখানে, তো কত হয়ে যাবে, 100। তো এইটা যদি 100 বসিয়ে দিই এখানে, তো এটা 36 হয়ে যাবে, রুট থেকে বের করলে কত, 6 হবে। তারপরে দেখো বলছে যে একটা কর্ড আছে, সার্কেল আছে, পিকিউ আছে, সাবস্ট্যান্ড আছে 50 ডিগ্রি, বলছে পয়েন্ট অন দ্য আর সার্কামফারেন্স, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল সাবস্ট্যান্ড, সার্কামফারেন্স মানে এই উপরে গিয়ে ঠেকছে, তো বলছে এইটার ভ্যালু কত হবে, ঠিক আছে। তো এটা যদি 50 হয়, এটা কী হবে, 25 হয়ে যাবে, বলো কি হোয়াট ইজ দ্য সাবস্টেন্ডেড পয়েন্ট এ সার্কামফারেন্স সাইড আর, কি বলছে ইন আ সার্কেল, কোনো একটা সার্কেলেতে পিকিউ হচ্ছে সাবস্টেন্ডেড অ্যাঙ্গেল, তা পিকিউ হচ্ছে সাবস্টেন্ডেড অ্যাঙ্গেল, পি আর কিউ 50 ডিগ্রি, at the point on circumference what is the angle subtended s on the circumference same side, আচ্ছা মানে এই কট থেকেই আচ্ছা এই সাইডের কথা বলছে, সেম সাইডেই হয়ে যাবে, 85 হবে। যদি দেখো এটা সলিউশন,
এই যে কর্ড একটা এখান থেকে টেনেছে, একটা এখান থেকে টেনেছে সার্কামফারেন্সে, পড়তে ভুল করেছি আমি, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে কি বলছে, বলছে যে একটা সার্কেল আছে, তার রেডিয়াস কত 20, তো এটা যদি 20 হয়, এই কর্ড হচ্ছে 32 যদি কর্ড হয় পুরোটা, তো বলছে ড্র ফর দ্য ডিস্টেন্স সেন্টার অফ দ্য সার্কেল। ডিস্টেন্স কত, এইটার থেকে এটা, আমাকে বলে এটার ভ্যালু কত হবে, তুমি বলে 20, এটা কত হয়ে যাবে এর অর্ধেক, তো অর্ধেকটা হয়ে যাবে 2 1 2, 6 2 12 16, ঠিক আছে। তাহলে 400 হয়ে যাবে ইজিক্যাল টু 16 স্কোয়ার, মানে কত, 36 6 হাতে 3 9 6 1 256, যেটা ওদিকে গেলে 144, যেটা 12 সমান হয়ে যাবে, তাই না। তারপরে কি বলছে, কোনো একটা সার্কেল আছে এবি স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল 60, এই প্রশ্নগুলো একটু ঘাবড়ে দেয়, ঠিক আছে। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল সাস্টেন সেম কর্ড মেজর আর্কে, তো এটা 30 হবে, ঠিক আছে। এস এ লাইন ড্র পি লোকেটেড 13 অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার, একটা আছে এখানে পি, সেন্টার থেকে 13 মিটার দূরে, ঠিক আছে। এবারে দেখো এই যে কর্ডটা আসে, আমরা কিন্তু জানি যে এইটা কিন্তু 90 ডিগ্রি হয়ে যায়, এটা নয়, মানে দেখতে এরকম লাগছে, বাট অ্যাকচুয়ালি হয় কি, এইটাই হয় 90 ডিগ্রি, আর এইখান থেকে যেটা হয় এইটা হয় 90 ডিগ্রি। অ্যান্ড দ্য ফাইনাল কি বলছে, পি 13, এখান থেকে এটা 13, ওকে। এবারে দেখো রেডিয়াস 5, তো এটা কত হয়ে যাবে, এটা 12 হয়ে যাবে, ঠিক আছে। বলেছি এটা কি, এটা 90 ডিগ্রিতে, এটা কী হয়ে যাবে, পারপেন্ডিকুলার, তাই 12, হাইপোটেনাস অলওয়েজ হাই হয়, তাই জন্য 13, তো আমাদের কী চেয়েছে, 12 হয়ে যাবে উত্তর, তাই না। তো এই ছিল মোটামুটি প্রশ্ন। থ্যাংক ইউ।